প্রিয় ভাই ব্রাদার, আপনারা ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবখাজিয়ার কথা শুনতেছেন। বিশেষ করে আবখাজিয়াটাকে ইউরোপে যাওয়ার জন্য একটি ভালো অবস্থা বা ভালো অবস্থান বলা হচ্ছে। আবার কেউ কেউ এটাকে এরকমভাবে প্রচার করছে, আবখাজিয়া ইউরোপের নন সেনজেন কান্ট্রি। হ্যাঁ, আবখাজিয়া একটি ইউরোপীয় অঞ্চল। বিশেষ করে এটাকে দেশও বলা যাবে, আবার কিছু ক্ষেত্রে বলা যাবে না। আবখাজিয়া সম্পর্কে আজকে আমি বিস্তারিত সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিশিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে আমি বৈদেশিক বিভিন্ন তথ্য দিই, কিন্তু বিদেশে লোক পাঠানোর কাজ করি না। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দিই বা অথেন্টিক যে তথ্যগুলো রয়েছে, সত্য তথ্য, ওগুলাই আপনাদের মাঝে প্রকাশ করি। যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আবখাজিয়াটা হচ্ছে আপনার রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে অবস্থিত ৮৬০০ বর্গ কিলোমিটারের একটি অঞ্চল, যেটা বর্তমানে রাশিয়ান সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেছে। এটা কিন্তু রাশিয়া এবং জর্জিয়ার সাথে ২০০৮ সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধের পরে এটাকে কিছু কিছু দেশ স্বাধীন হিসাবে মেনে নেয়। স্বাধীন ঘোষণা দিলেও এই আবখাজিয়া কিন্তু স্বাধীন হয়নি, এটা রাশিয়ার অধীনে রয়েছে। জাতিসংঘ কিন্তু এটাকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় নাই। এটা জাতিসংঘ থেকে বা ইউরোপীয় অঞ্চল থেকে বলা হয়েছে যে এটা জর্জিয়ার অংশ। আর জর্জিয়া কিন্তু একটি পূর্ব ইউরোপের দেশ। আপনি পূর্ব ইউরোপের বলতে আবার এরা বুঝবেন না যে পূর্ব হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেই পূর্ব এক জিনিস। আর আরেকটা পূর্ব হচ্ছে কি, যে অনেক আগের বলতে যেই পূর্ব বোঝায়, ঠিক আছে, এটা কিন্তু অনেক আগের পূর্ব না, এটা হচ্ছে ইউরোপের পূর্ব। জর্জিয়াটাকে ইউরোপের পূর্ব ইউরোপ এজন্য বলা হয়, ঠিক আছে। ইউরোপের পশ্চিমা পূর্ব এরকম থাকে না, সেই জন্য জর্জিয়াকে পূর্ব ইউরোপের দেশ বলা হয়। কিন্তু আপনি এটাকে অনেক পুরাতন দেশ হিসাবে ভেবে নিতে পারবেন না, ঠিক আছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আপনাদেরকে। বিশেষ করে এটিকে দেশও বলা যায়, আবার দেশ বলা যাবে না, যেহেতু এটাকে দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। নিকারাগুয়া, ভেনেজুয়েলা, সামথিং কিছু রাষ্ট্র এই দেশটাকে দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবুও এটি বর্তমানে রাশিয়ার অধীনে চলে। এই দেশটিতে যেতে হলে আগে রাশিয়া যেতে হয়, রাশিয়া থেকে তারপর আবখাজিয়াতে বাই রোডে যেতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আবখাজিয়ার বিষয়। আবখাজিয়াতে জনসংখ্যা বর্তমানে 2.5 থেকে 3 লাখ এরকমই বসবাস করে আবখাজিয়া অঞ্চলে, ঠিক আছে। এই দেশটি দেখতে ইউরোপের মতোই, কারণ যেহেতু এটি ইউরোপ মহাদেশের ভিতরেই পড়ে। কারণ জর্জিয়ার কিন্তু ইউরোপ মহাদেশের ভিতরে। আর রাশিয়ার ব্যাপারটা হচ্ছে, রাশিয়া যদিও এশিয়া মহাদেশ, তবুও রাশিয়ার কিছু অংশ ইউরোপের ভিতরে মিক্সার আছে আর কি, ঠিক আছে, ইউরোপ মহাদেশের ভিতরে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আপনি আবখাজিয়াতে কাজের ভিসায় যাবেন, এরকম কিছু অ্যাড সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারতেছি। কেউ অ্যাড দিতেছে, বিভিন্ন জনেরা অ্যাড দিতেছে আর কি, ঠিক আছে। এখন আপনি আবখাজিয়া গেলে এরকম শুনছি, আবখাজিয়া যাওয়ার পর আপনি পরবর্তীতে সেনজেন কান্ট্রিতে চলে যাবেন, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অ্যাডগুলা দিতেছে। এইগুলা থেকে খুবই সাবধান, আপনি এখানে বুঝে শুনে যাবেন। এটা কিন্তু রাশিয়ার একটি অংশ বিশেষ, ঠিক আছে, বর্তমানে আছে। তবে এটাকে জাতিসংঘ জর্জিয়ার অংশ হিসাবে দেখে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এইটাই আবখাজিয়া দেশ, আবার এটাই আবখাজিয়া অঞ্চল আর দেশ ভিন্ন একটা জিনিস, কিন্তু এটা উভয় জিনিস। এটাকে অঞ্চলও বলা হয়, দেশও বলা হয়। কিছু কিছু রাষ্ট্র এটাকে দেশ হিসাবে স্বীকৃতি দিছে, আবার কেউ দেশ হিসাবে স্বীকৃতি দেয় নাই। সবচেয়ে বড় বিষয়, জাতিসংঘ এই আবখাজিয়াকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় নাই, ঠিক আছে। তো আশা করি আবখাজিয়ার বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এই কৃষ্ণ সাগরের পাশে অবস্থিত এই অঞ্চলটুকু নাম হচ্ছে আবখাজিয়া। আগে এই দেশটি জর্জিয়ার অধীনেই ছিল, কিন্তু বর্তমানে রাশিয়ার অধীনে রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।